কখনো খুঁজে পাবো না। হয়তো এমন মোহনীয় গান আর শুনতে পারবে না লাখো কোটি ভক্ত। তরুণ প্রজন্মের এই হার্টথ্রব আর পারবেন না আগের মতো সুরে সুর মিলাতে। কণ্ঠনালীর এক জটিল রোগে আক্রান্ত হয়ে হারিয়েছেন মনোবল ও গানের সুর। সম্প্রতি এমন খবর ভেসে বেড়াচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। আমার এখানে ইনফ্লামেশন ওয়াজ ক্রনিক, যা শুনে তার ভক্তকুলের হৃদয় ব্যথাক্রান্ত। আসমানিদের দেখতে যদি তোমরা সবাই চাও রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। তাহসানের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তরুণ তরুণীদের পছন্দের এ তারকার গান, অভিনয় সবখানেই জয় জয়কার। নিজের ব্যক্তিত্বের কারণে তিনি লাখো কোটি তরুণ তরুণীর ভীষণ পছন্দের। কিন্তু গান ও অভিনয়ে এত ভালোবাসার মাঝেও ভক্তদের দুঃসংবাদ দিলেন তাহসান খান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সম্প্রতি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে দেওয়া সাক্ষাৎকারে জীবনের অজানা এক অধ্যায়ের গল্প তুলে ধরেন তাহসান। জানান দীর্ঘদিন ধরে কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন তিনি। আমার এখানে ইনফ্লামেশন ওয়াজ ক্রনিক। এটা 2018 দিকে শুরু হয় বেসিক্যালি। সো যেটা হয়, গলার মানুষের টেক্সচার চেঞ্জ হয়ে যায় এবং গান গাওয়ার স্ট্যামিনা কমে যায়। আমার যেটা হয় এখন, যখন ইনফ্লামেশনটা হয় তখন আসলে একেবারেই গাইতে পারি। ভোকাল কর্ডের অসুস্থতায় ভুগছেন তাহসান। হেটেরোটোপিয়া রোগ বাসা বেঁধেছে তার কণ্ঠনালীতে। মূলত 2018 সাল থেকে শুরু হয় এই সমস্যা। হেটেরোটোপিয়া হলো মস্তিষ্কে ধূসর পদার্থের অস্বাভাবিক অবস্থানের কারণে সৃষ্ট একটি স্নায়ুতান্ত্রিক রোগ। এই রোগকে ফোকাল কর্টিক্যাল ডিসপ্লাসিয়া হিসেবেও চিহ্নিত করা হয়, যা কণ্ঠনালীর অসুস্থতা ছাড়াও বিভিন্ন ধরনের উপসর্গ সৃষ্টি করে এবং প্রায় রোগীর মস্তিষ্কের কার্যকারিতাকে প্রভাবিত করে। তাই দেশের জনপ্রিয় এই শিল্পী অনায়াসে আর আগের মতো গাইতে পারবেন না গান। কনসার্টেও আর অংশ নিতে পারছেন না। তাহসান জানান, এখন মাঝে মাঝে গান গাইতে পারলেও যখন এই সমস্যাটা প্রকটভাবে বেড়ে যায় তখন আর একেবারেই গাইতে পারেন না। এমনকি কখনো আগের মতো গাইতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। বর্তমানে চিকিৎসা চলছে। ভবিষ্যতে যদি কনসার্ট কমে যায় অথবা লাইভে গান গাওয়া কমে যায় তাহলে বুঝে নিতে হবে এই সমস্যাটার কারণেই তিনি আর গাইতে পারছেন না। আস্তে আস্তে যদি কনসার্ট কমে যায় এবং লাইভে গান গাওয়া কমে যায়, বুঝে নেবেন যে হয়তো এই সমস্যাটা একটু প্রকট হচ্ছে। গানের জগতে 2004 সালে এই গুণী শিল্পীর পথ চলা। তারপর থেকে একের পর এক কাজ দিয়ে ভক্তদের অন্তরের গহীনে জায়গা করে নিয়েছেন তিনি। আসছে ঈদে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে তাহসান অভিনীত প্রথম ওয়েব সিরিজ বাজি। এই সিরিজ দিয়ে প্রায় 2 বছর পর অভিনয়ে ফিরছেন তিনি। রোগমুক্তি ও গানের মঞ্চে পুনরায় ফিরে আসতে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন দেশের গুণী শিল্পী। অর্পিতা জাহান, RTV।